একটু আমার রুম থেকে ঘুরে যাস তো। জাঙ্কুক ভাইয়া আমি ফ্রেশ হয়ে আসি। না, ফ্রেশ হওয়ার দরকার নেই, ওইভাবেই চলে আয়। তাই নিজের রুমে যায় আর রুমে গিয়ে কি একটা ভেবে আমার জাঙ্কুকের রুমে চলে আসে। সকালবেলা জিমিনা এখন বাসায় চলে যাবে, আই মিন শ্বশুর বাড়ি চলে যাবে। কিন্তু কান্না করে কি আর হবে? বিয়ে করার আগে মনে ছিল না যে মা বাবা তার বোন ভাইয়াকে রেখে শ্বশুর বাড়ি চলে যেতে হবে? এর কাছে জিমিন বলতে গেলে নিজের জান প্রাণ সবকিছু। সেই জান প্রাণ আজকে দেখেছে অনেক দূর চলে যাবে। জিমিন তার মা বাবার জন্য যতটা না কান্না করেছে তার থেকে বেশি তের জন্য কান্না করেছে। আমি তোকে ছেড়ে যেতে চাই না, তুই আমার সাথে চল না। আম্মু একটু পরে তো এমনি তো এখান থেকে লোকজন যাবে আম্মু, তুইকে আমি আগে থেকে নিয়ে যাই না। জিমিন কান্না করিস না, তুই যা, একটু পরে তো এখান থেকে এমনি তো সবাই যাবে, তুই যা না জিমিন, কান্না করিস না, তোর কান্না দেখলে আমারও কান্না পেয়ে যাবে। জিমিন দেখে জড়িয়ে ধরে প্রায় অনেকক্ষণ ধরে কান্না করে, কান্না করতে করতে জিমিন অজ্ঞান হয়ে যায়। সুগা খেয়ে জিমিনকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে তে পুরো কান্নায় ভেঙে পড়ে। কান্না করিস না, একটু পরে যাবি তো তোর ওই বাসায়, আর ওরা তো আসছে কাল আমাদের বাসায়। কান্না করিস না, কান্না করিস না, ঠিক হয়ে যাবে। ও চলে আসবে তো কালকে, আর তোরা তো একটু পরে যাবি তাই না? কান্না বন্ধ করতে মা। আমার জিমিনকে আমার কাছে এনে দাও, ওকে ছাড়া আমার ভালো লাগছে না জিনাম্মু, তুমি আমার কাছে জিমিনকে এনে দাও। জিনের মনে পড়ে যে 19 বছর আগের কথা। জিমিনা এক সময় তের জন্য ঠিক এভাবে কান্না করেছিল। জিন একটা মুচকি হেসে তের কপালে একটা চুমু দিয়ে তাকে তার রুমে পাঠিয়ে দেয়। তুমি তো পাঠাতে ফুল পারে না। তে যখন সিঁড়ি দিয়ে উঠছিল নিজের বোনের বিদায় সে দেখতে পারবে না, ওই জন্য সে নিচেও আসেনি। তখন নিচে আসছিল যখন তে উপরে যাচ্ছিল। জাঙ্কুক তো সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনাতের কথোপকথন শুনছিল। জিন যখন বলেছে যে একটু তো পরে তোরা যাবি ওই বাসায়, তখনই জাঙ্কুকের কাল রাতের কথা মনে পড়ে যায়। তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে দেখে জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে তো প্রায় 5 ইঞ্চি মতো দূরত্ব ছিল, আরেকটু হলে মনে হয় গুতো লেগেই যেত। জাঙ্কুক বলেই ফেলে, কি হলো আজকে আর গুতোগুতি করলে না, দাঁড়িয়ে পড়লে? বাহ, তুমি কি তোমার ব্রেকটা ঠিক করেছো? সেটা আমি আপনাকে বলতে নিশ্চয়ই বাধ্য নই। মুখে তো খুব বাতিরা ঝরছে তোমার, তা এত সাহস পেলে কোথা থেকে তুমি? আপনাকে বলতে আমি বাধ্য নই। ওকে আচ্ছা, তুমি কি ওই বাড়িতে যাচ্ছ নাকি? হ্যাঁ বলতে যাবে, তখন নিচ থেকে জিন বলে ওঠে, জাঙ্কুক তুই ফাইনালি নিচে আসছিস, তোর বোনকে এক্ষুনি বিদায় দিয়ে আসলাম। আচ্ছা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে, তোরা তো আবার যাবি ওই বাসায়। তাই নিচ থেকে জিনের এমন বলে জাঙ্কুককে পাশ কাটিয়ে এসে উপরে চলে যায়। জিমিনদের বিদায় হয়েছে প্রায় সকাল 6টার সময়। তাই তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট আগে থেকেই করে নিয়েছিল, সেজন্য সে আর নিচে আসে না, একেবারে রেডি হয়ে নিচে আসবে কথাটি ভেবে এতে শাওয়ার নিতে চলে যায়। কিন্তু শাওয়ারের পানিতে পেটে লাগতে পেটটা যেন জ্বালা করে ওঠে, মনে হচ্ছে যেন কেউ কাটা খাই নুয়ে ছিটে দিয়েছে। তাই তার পেটের দিকে তাকাতে কালকে রাতে জাঙ্কুকের করা টর্চারের কথা মনে পড়ে যায়। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে আসি জাঙ্কুক কাল রাতে থেকে কেমন টর্চার করেছে। কালকে জাঙ্কুকের রুমে এসে দেখে জাঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। জাঙ্কুকের পিছনে গিয়ে জাঙ্কুককে ডাকে, জাঙ্কুক ভাইয়া আমাকে ডেকেছিলে, কি কিছু হয়েছে, কিছু বলবে কি আমাকে? জাঙ্কুক তের এক হাত ধরে হ্যাঁচকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে। জাঙ্কুক ভাইয়া কি করছোটা কি তুমি? ছাড়ো আমাকে, আমার লাগছে। লাগুক, লাগার জন্যই তোকে ধরেছি। কেন গায়ে ধরলে লাগে না, আমি ধরলে তো শুধু লাগে। জাঙ্কুক ভাইয়া শাট আপ, কি বলছোটা কি তুমি এসব? তাই আমাকে কখন ধরলো? আমাকে কি তাহলে এবার তোকে মনে করে দেওয়া লাগবে? আপনি অদ্ভুত একটা মানুষ তো। তাই আমাকে কখন ধরলো? আপনি এসব কি বলছেন? কোথায় ধরেছিল তোকে? এখানে না? জাঙ্কুকের পেটে পয়েন্ট করে বলে, এখানে ধরেছি না, নাকি অন্য কোথাও ধরেছি? সত্যি করে বল, কোথায় ধরেছে তোর? এখানে তো ধরেছিল, আমি নিজের চোখে দেখেছিলাম। জাঙ্কুক ভাই প্লিজ, কি বলছো তুমি এসব? কখন ধরলো আমাকে? কেন মনে নেই? সিঁড়ি দিয়ে নামার সময় যখন গায়ের উপরে গিয়ে পড়ছিলি, শাড়ি তো ঠিকভাবে পরতে পারিস না, সামলাতেও পারিস না, পরার কি দরকার ছিল? ও দেখাতে ভালো লাগে, বুঝেছি আমি। আর কাইকে দেখাতে আরো বেশি ভালো লাগে তোর, তাই না? আরে জাঙ্কুক ভাইয়া, আমি তো ইচ্ছে করে পরিনি, শাড়িতে বেঁধে গেছিল। আমি তো, তুই চুপ কর, তোর মতো মেয়েদেরকে না আমার ভালো করে চেনা আছে। জাঙ্কুক এই কথাটা থেকে প্রায় প্রায় বলে, কিন্তু তে আর আজকে চুপ করে থাকবে না। তে উত্তরটা দিয়েই দেয়, আচ্ছা আমার
মতো মেয়েকে আপনার খুব ভালো করে চেনা আছে। কেন আমার মতো কয়টা মেয়ের সাথে আপনি সংসার করেছেন শুনি? মুখ সামলিয়ে কথা বলবি, একদম বাজে কথা বলবি না। আপনি মুখ সামলিয়ে কথা বলুন মিস্টার জিয়ন জাঙ্কুক। আপনি বাড়ি আসার থেকে আমার সাথে এভাবে কথা বলে যাচ্ছেন কেন? আমি কি আপনার কিনা গোলাম নাকি? আর হ্যাঁ, মারলাম, আমি পড়ে যাচ্ছিলাম, কাই আমাকে ধরেছে। তো আপনার কি? আপনিও আমার সম্পর্কে ভাই হন, উনিও আমার সম্পর্কে ভাই হন, তো ভাই বোনকে ধরতেই পারে। এটাতে আপনার জেলাসি ফিল করার কি আছে আমি তো বুঝছি না। হ্যাঁ, ভালো কথা, মেইন পয়েন্টটাই তো আমি ধরতে পারিনি। হ্যাঁ, আমার পেট দেখাতে ভালো লাগে, আর কাইকে বিশেষ করে দেখাতে ভালো লাগে। দরকার হলে আমার রুমে এনে দেখাবো। তো আপনার কি কোনো প্রবলেম আছে এটাতে? জাঙ্কুক তো চোখ ছোট ছোট করে তের দিকে তাকিয়ে তের কথাগুলো শুনছিল। তার কথাগুলো বলে একটা নিঃশ্বাস ছাড়ে আর মনে মনে ভাবতে থাকে, এবার না জানি আমাকে মাটির নিচে পুঁতে না ফেলে জানতো। তাই কথাটি মনে মনে বলে জাঙ্কুকের রুম থেকে বার হয়ে যেতে নাই, কিন্তু জাঙ্কুক পেছন দিক থেকে ডেকে বলে, কোথায় যাচ্ছিস? এটার কৈফিয়ত থেকে আমাকে আপনাকে দিতে হবে মিস্টার জিয়ন জাঙ্কুক। আমি দিতে বাধ্য নই। কাইকে তোর দেখাতে খুব ভালো লাগে, তো শুধু কাইকে দেখাবি? আমিও তো তোর সম্পর্কে ভাই হই, আমাকে দেখাবি না? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে সেখানে ফ্রিজ হয়ে গেছে। না পারছে জাঙ্কুকের দিকে ঘুরে দাঁড়াতে, না পারছে এক দুই পা করতে করতে জাঙ্কুকের দিকে এগিয়ে যেতে, আর না পারছে নিজের রুমের দিকে এগিয়ে যেতে। জাঙ্কুক ভাইয়া, আপনি 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 সব কি বলছেন? কেন? তুই তো বললি তোর দেখাতে নাকি খুব ভালো লাগে, তা শুধু কাইকে দেখালে হবে? আমাকে তো একটু চান্স দিতে হবে নাকি? জাঙ্কুক ভাইয়া, আমি অন্তত আপনাকে ভালো ভেবেছিলাম, বাট আপনি যেরকম আমি ভাবতে পারিনি। এই কথাটি বলতেই জাঙ্কুক তের এক হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে, আর তেকে উল্টো দিকে ঘুরিয়ে তের পেট জোরে খামচে ধরে। জাঙ্কুক তের পেট এত জোরে খামচে ধরেছে যেন মনে হচ্ছে এক্ষুনি রক্ত বার হয়ে যাবে, কারণ নখগুলো তের পেটে ফুটে আছে এখনো। জাঙ্কুক ভাইয়া, কি করছেন আপনি? আমার 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 পেটে লাগছে তো। লাগুক, তোর খুব পেট দেখানোর শখ না? তোকে আমি পেট কিভাবে দেখাতে হয় আজকে ঠিক সেটাই শেখাবো। ওয়েট কর তুই শুধু একটু। কথাটি বলে জাঙ্কুক তের কোচের উপরে হাত রাখে আর এক টান দিয়ে কোচেটা খুলে দেয়। জাঙ্কুকের এমন কাজে তে যেন অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। জাঙ্কুক তের আসলে হাত দিতে তে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া, এমনটা প্লিজ করবেন না, ছেড়ে দিন আমাকে। আমি আর কখনো শাড়ি পরবো না, প্লিজ জাঙ্কুক ভাইয়া, আমাকে ছেড়ে দিন না। আমার সাথে এরকম করবেন না জাঙ্কুক ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে এখনো তো কিছু শুরু করলাম না, ইতিমধ্যে তুই এত কান্নাকাটি শুরু করে দিয়েছিস। ওয়েট কর একটু, তোর পেট কিভাবে দেখাতে হয় আমি তোকে শেখাবো। তোতে এখনো একটু ওয়েট কর, জাস্ট এক্ষুনি হয়ে যাবে। ওটি বলেই জাঙ্কুক তের আঁচলটা একটানে চিড়ে ফেলে দেয়। সেফটি পিন ফুটে যায় তের ঘাড়ে। সেফটি পিন ফুটে যাওয়ার কারণে তে জোরে চিৎকার করে ওঠে। জাঙ্কুক যেন হকচকিয়ে ওঠে তে এরকম চিৎকার করার কারণে। আউচ! জাঙ্কুক ভাইয়া শোন, তোরে মুখ দিয়ে না আমার নাম ধরে একবারও ডাকবি না, বুঝলি তুই? আর একদম চুপ করে থাকবি, আমি যেটা করছি আমাকে সেটা চুপচাপ করতে দে, কোনো কথা বলবি না। কথাটি বলেই জাঙ্কুক তার হাতে থাকা সিগারেটটি তার পেটে জোরে চেপে ধরে। জাঙ্কুক ভাইয়া, আমার লাগছে। জাঙ্কুক ভাইয়া প্লিজ এরকম করবেন না, আমার পেট পড়ে যাচ্ছে। জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক ভাইয়া প্লিজ এরকম করবেন না। জাঙ্কুক ভাইয়া, আমার লাগছে। জাঙ্কুক ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন। জাঙ্কুক তের কান্না শুনে তাকে ছেড়ে দেয় আর বলে, এই শোন, কালকে কিন্তু তুই বউ ভাতে যাবি না। কটিট কথাটা যেন তোর মাথায় থাকে, মাথায় যদি না থাকে তাহলে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে। কথাটি জাঙ্কুক তের মুখ চেপে ধরে বলেছে। কথাটি শেষ হতেই জাঙ্কুক তের মুখটা ঝটকা মেরে সরিয়ে দেয় আর নিজের ওয়াশরুমে চলে যায়। তেও কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। জাঙ্কুক ভাইয়া, I hate you. I hate you so much. I really hate you. আমি আপনাকে যতটা ভালো ভেবেছি আপনি তার থেকে দ্বিগুণ 10 গুণ খারাপ। আপনি আপনার মতো অসভ্য মানুষ আমি আর এই দুনিয়ায় দুটো দেখিনি। আপনি আপনি অনেক খারাপ জাঙ্কুক ভাইয়া। আমি কখনো ভাবতে পারিনি যে আপনি আমার সাথে এরকম করবেন। আমি কি এমন করেছি জাঙ্কুক ভাইয়া? আমি তো সেই দিন ঠিকভাবেই নামছিলাম, কিন্তু ভাইয়া যে আমাকে এসে ধরবে আমি তো বুঝতেই পারিনি। উনি আমাকে ধরলেও আমার দোষ। আমি যদি পড়ে যেতাম, আমার যদি হাত পা ভেঙে যেত, কিংবা আমি যদি মরেও যেতাম, তাহলে তো ওনার কিছু যাই আসতো না। তাহলে কাই ভাই আমাকে ধরুক, মারুক, যা খুশি করুক, তাতে জাঙ্কুক ভাইয়ার কি?
আমি তো বুঝতে পারছি না আমাকে কেন এত টর্চার করে। কই কাই ভাইয়াকে তো কিছু বললো না। যেদিন এই বাসা থেকে আমি চলে যাব সেদিন সবাই বুঝতে পারবে, জাঙ্কুক ভাইয়া আপনিও বুঝতে পারবেন যে আপনারা কি হারিয়েছেন। ও ওয়াশরুমে শাওয়ার নিতে গেছিল, কিন্তু গায়ে পানি দেওয়ার কারণে পেটে জ্বালা পোড়া করতে থাকে, সেজন্য আর শাওয়ার না নিয়ে রুমে এসে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। সকালে জিনের ডাকেতে ঘুম ভেঙে যায়। জিন এসে বলে যে জিমিনদের নাকি এখনই বিদায় হবে, সেজন্য ওদের তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে জিমিনদেরকে বিদায় দিয়ে দেয়। এই শাওয়ার নিচে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকিয়ে এসব কথাই ভাবছিল। ফর্সা সাদা থপথপে পেটে সিগারেটের পোড়া দাগ আর নখের আঁচড়ের দাগ পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। পেট তো ফ্রেশ হতে অনেক কষ্ট হয়, পেটে অনেক কাটা পোড়ার দাগ আছে। এসব নিয়ে ওকে ভালোভাবে স্নান করা যায়, তাই অনেক কষ্ট করে শাওয়ার নিয়ে বাইরে চলে আসে। তাই যখন রুম থেকে বাইরে হতে নিচ্ছিল তখনই জাঙ্কুক এই রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। এই তুই লজ্জা করে না? তোকে না আমি কাল রাতেই বললাম যে তুই জিমিনের শ্বশুর বাড়ি যাবি না। তুই লজ্জা করে না তাই না? কি করতে যাবি? তোকে তুমি বারণ করেছি কালকে, তবুও যাবি। আমি যাব, আপনি বলার কে? আমি কে সেটা সময় হলে দেখতে পাবি, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি ওয়েট করতে পছন্দ করি না, যা বলার এখনই বলুন, আর ঠিকভাবেই বলবেন যেন আপনার কথা আমি ভালোভাবে বুঝতে পারি। কিসব জড়ানো পটকানো কিসব বলে আমার মাথায় ঢোকে না। এই শোন, আমার কথা তোর ভালোভাবে বুঝতে হবেও না। তোকে আমি যেতে বারণ করেছি মানে তুই যাবি না, মনে থাকে যেন কথাটা। তুই একটা হোয়াইট কালারের গাউন পরেছে, হাতা ফোল্ড করা, অনেক সুন্দর লাগছে দেখতে। জাঙ্কুক রুম থেকে বার হতেই রেডি হয়ে নিচে চলে আসে। তে সোফায় গিয়ে বসে পড়ে, কারণ এখনো রেডি হওয়া হয়নি। আই মিন তে আর জিমিন জাঙ্কুকের কাজিনরা। তাদের রেডি হতে হতে তো দুপুর 12টা বেজেই যাবে, কারণ তারা তো এখনো দেশের ইট বালি সিমেন্ট সবকিছু মুখে ঘষবে, তাই না? জাঙ্কুকও ইতিমধ্যে রেডি হয়ে এসে নিচে চলে আসে আর তে সোজাসুজি আরো একটা সোফায় গিয়ে বসে পড়ে। জাঙ্কুক আড়ে থেকে ঠিকই দেখছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ সেখানে জিন আছে। জিমিন বারবার করে কল করে বলে দিয়েছে যেন জিন আর আরেমও যায়, কিন্তু মেয়ে শ্বশুর বাড়ি কি বউ ভাতের দিন মা বাবাকে যেতে আছে। কিন্তু না, জিমিন কোনো কথাই শুনবে না, তার মা বাবাকে আসতেই হবে, সেজন্য জিন আর আরেমও যাচ্ছে। ইতিমধ্যে কাহিরও রেডি হওয়া হয়ে গেছে। কাই এসে তের পাশে বসে পড়ে। কেন তের পাশে কেন বসতে হলো? জাঙ্কুকের পাশে তো আরো একটা সিট ছিল, আই মিন আরো জায়গা ছিল বসার, বাট তের পাশে কেন? উফ, ভাল লাগে না আমার। কাইকে তের পাশে বসতে দেখে জাঙ্কুকের চোয়াল মিনিটের মধ্যে শক্ত হয়ে যায়। জাঙ্কুক মনে মনে ভাবে, কথা আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এত মারলাম, এত অপমান করলাম, কিন্তু না, তবু ওর সেই তের পাশে গিয়ে বসতে হলো কেন? আমার পাশে তো জায়গা ছিল, আমার পাশে তো বসতে পারতো, ওর পাশে কি? তোকে আমি দেখে নেব কাই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জিনের আরেম রেডি হতে চলে গেছে। তে জাঙ্কুকের কাজিনরা অলরেডি রেডি হয়ে নিচে চলে এসেছে। তে এবং তের কাজিনরা সবাই মিলে তো আড্ডা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তের পেটে কিছুটা ব্যথা অনুভব করে। উফ আল্লাহ, এটা এখনই হওয়ার ছিল। ইস জিমিন, আমি মনে হয় যেতে পারবো না। পাখিরা, তের কি হয়েছে তোমরা কি গেস করতে পেরেছো? আমি আর বলছি না, তোমরা যেটা ভাবছো সেটাই হয়েছে। এবার যদি তে একটু জাঙ্কুকের থেকে নিস্তার পায়, আস্তে আস্তে তের পেটের ব্যথা যেন তীব্র হতে থাকছে। আস্তে আস্তে তের ব্যথার কারণে তে একটু উসকাস করছে। তখন লিসা বলে ওঠে, কিরে তে, কি হয়েছে? এরকম কেন করছিস? কোনো প্রবলেম? জাঙ্কুক তো ফোন কল করছিল। জিমিনের এমন কথা শুনে জাঙ্কুক ফোনটা বন্ধ করে তের দিকে তাকায়। তের দিকে তাকাতে দেখে তে পেটে হাত চেপে বসে আছে। জাঙ্কুক ফার্স্টে ভাবে যে কালকে রাতের জন্য হয়তো তের পেটে ব্যথা করছে। কিছুক্ষণ পরে অবশ্য জাঙ্কুক বুঝতে পারে একটা মেয়ে হয়ে লিসা কিছু বুঝতে পারছে না যে তের কি হয়েছে, অথচ জাঙ্কুক বুঝে গেছে, কারণ সে ডক্টর নিয়ে পড়াশোনা করছে। সোফা থেকে উঠে নিজের রুমে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাত ধরে টেনে এনে তার পাশে বসিয়ে দেয়, কারণ তে তো হোয়াইট ড্রেস পরেছিল আর ড্রেসের পিছনে কিছু একটা লেগে গেছে। এটা জাঙ্কুক খেয়াল করেছে, কেউ না দেখতে পেলেও। জাঙ্কুক নিজের শার্টটি খুলে তেকে দিয়ে দেয়, তাই সেটা কোমরে পেঁচিয়ে নিয়ে উপরে চলে যায়। উনি কি করে বুঝলেন যে আমার ওইটা হয়েছে? উনি তো বুঝবে, উনি তো রাক্ষস খুবই একটা। উপরে যেতে আরেমা জিন রেডি হয়ে নিচে চলে আসে। সবাই তখন যাওয়ার জন্য উদ্যোগ নিলে জিন বলে, কিরে তে কোথায়? ও যাবে না? জানি না তো আন্টি, ও তো আবার উপরে চলে গেল, মেবি তুমি একটু দেখে আসো যাও। জিন সোজা উপরে গিয়ে তের রুমে যায়, গিয়ে দেখে তে শাওয়ার নিচ্ছে। আই মিন কি করছে তোমরা অবশ্যই জানো, আর বললাম না।
অনেকেই কমেন্ট করেছিল পিরিয়ড নিয়ে কোনো কথা বলো, আবার অনেকেই কমেন্ট করেছো আমার পিরিয়ডের সময় একদম আমার সাধারণ দিন যেমন কাটে ঠিক পিরিয়ডের সময় আমার ঠিক সেরকম দিনই কাটে। তো তোমাদেরকে বলি তোমরা অনেক লাকি, তোমরা ভাগ্যবান মেয়ে, কেননা যাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা করে তারাই জানে এই পিরিয়ডের কার কতদিন যায় আমি বললাম না, জানিও না। আমি 4 দিন ধরে নিলাম, আমার সাধারণত 4 দিন। তো এই 4 দিন যে যাদের পেটে ব্যথা করে তাদের যে উপর দিয়ে যে কি পরিমাণ কি চাই সেটা যারা মানে যাদের হয় আর কি তারাই জানে, তোমরা কিছুই বুঝবে না, তোমরা অনেক ভাগ্যবান। এন্ড কংগ্রাচুলেশনস এটার জন্য তোমাদেরকে। ওয়াশরুম থেকে আসতে জিনের নজর পড়ে তের দিকে। তে তুই ড্রেস চেঞ্জ করেছিস, কি হয়েছে? এরকম কি হয়েছে, যাবি না তুই? তুই তো রেডি হয়ে নিচে গিয়েছিলি, খুব সুন্দর লাগছিল, আবার এগুলো পরে আসছিস কেন, কি হয়েছে? জিনাম্মু আমার না ওইটা হয়েছে। কি হয়েছে? আরে বুঝো না ওইটা। কি বলবি, তো পিরিয়ড হয়েছে? হ্যাঁ আমি যেতে পারবো না। ইস, হওয়ার আর সময় পেল না, আজকেই হতে হলো। জিনাম্মু তোমরা যাও, আমি যাবো না, ওরা তো কালকে আসবে তাই না? তোর তো প্রচুর পেটে ব্যথা করে আমি যতদূর জানি, তো আমি না হয় যাবো না। আরে জিনাম্মু কি বলো, আমার জন্য তোমরা কেন যাবে না? তোমরা মিস করো না, তোমরা যাও, আমি একা সামলে নিতে পারবো। সত্যি কি তুই পারবি সামলে নিতে? আরে হ্যাঁ পারবো, আমার এখন অতটা পেটে ব্যথা করছে না, আমি ঠিক আছি, একটু পানি গরম করে খেয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস তাহলে, আমাদের গাড়ি এখন ছাড়বে বুঝলি? আমার যেতে ইচ্ছে করছে না তোকে এভাবে রেখে। আরে জিনাম্মু ঠিক আছে, তুমি যাও না, তোমার একমাত্র না তোমার 2 মাত্র মেয়ের বিয়ে, যাও তুমি কি ঘুরে আসো, এনজয় করবে আর ভালো ভালো করে ফটো তুলবে, আমি যেন বাসায় এসে দেখি, ঠিক আছে? তুমি ফটো তুলেছো, আচ্ছা টাটা। আচ্ছা যাও জিনাম্মু। যে নিচে আসতে জাঙ্কুক জিজ্ঞাসা করে, আম্মু তে কি যাবে না আমাদের সাথে? না, ওর শরীরটা একটু খারাপ, ওর মাথা যন্ত্রণা করছে, মেবি ওই জন্য যাবে না বলছে। জাঙ্কুক তো জানে যে তুই কেন যাবে না, জাঙ্কুক তখন কি আর করবে, একটা মিথ্যা হাসি নিয়ে বলে, ও আচ্ছা মাথা যন্ত্রণা করছে, তো মেডিসিন দিয়েছো ওকে? আরে ও তো এই অবস্থায় মেডিসিন খাই না। কি বলে ফেলছি আমি এটা? আচ্ছা মোর মাথা যন্ত্রণা করছে যখন, আমি একটু দেখে আসি, দাঁড়াও। আরে না তোকে যেতে হবে না, ও আমাদেরকে যেতে বলেছে, ও সরি নিতে পারবে, বাম দিয়ে এসেছি, ঠিক হয়ে যাবে, তুই টেনশন নিস না, চল আমাদের গাড়ি এখন ছেড়ে দিল বলে। আচ্ছা ঠিক আছে চলো, সবাই গাড়ির কাছে যায়, কিন্তু কাজে কখন তের রুমের সামনে এসে দাঁড়িয়েছে সেটা কেউই খেয়াল করেনি। কাইকে সোজা তের রুমে ঢুকে পড়ে, তখন তে পেরে আশ্রয় হয়ে বসেছিল। কাইকে নিজে রুমে ঢুকতে দেখে তে তো অনেক জোরে চিৎকার করে বলে, এই তুমি আমার রুমে কেন আসছো? হ্যাঁ, বার হয়ে যাও আমার রুম থেকে এক্ষুনি। আরে তে, যতই চিৎকার করো না কেন তোমার কথা আমি ছাড়া কেউ শুনতে পাবে না, কারণ বাড়ির ভিতরে কেউ নেই, সবাই গাড়িতে উঠে পড়েছে, এতক্ষণে নিশ্চয়ই গাড়ি ছেড়েও দিয়েছে। আমি যাইনি, কারণ আমি আজকে তোমার সাথে থাকবো। অবধি বলেই গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে, তাকে তাড়াতাড়ি বেড়ে শুয়ে দিয়ে তের উপরে উঠে পড়ে। তে নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, একটা পুরুষের সাথে একটা মেয়ে কখনোই পারে না, তেমনই কাইতিকে অনেক জোরে বেড়ের সাথে চেপে ধরে রেখেছে। তে না পারছে, নড়তে না পারছে নিজেকে সরাতে কায়ের থেকে। জাঙ্কুকের ফোনটা জাঙ্কুক ভুল করে সোফায় ফেলে এসেছে, কারণ জাঙ্কুক যখন নিজের শার্ট খুলছিল তখন সে তার ফোনটা সোফায় রেখেছিল। জাঙ্কুক সোফা থেকে ফোনটা নেওয়ার জন্য গাড়ি থেকে নেমে পড়ে, আর বাড়ির ভিতরে আসতে রুম থেকে এরকম আওয়াজ শুনে তার রুমের সামনে যায় আর দেখে এই অবস্থা। জাঙ্কুকের তো পুরো জোয়ার শক্ত হয়ে গেছে, তাই আর কাইকে এমন অবস্থায় দেখে জাঙ্কুক আর সেখানে টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি আর কাইয়ের কাছে যায়। কাই খেয়াল করেনি যে রুমের মধ্যে জাঙ্কুক চলে এসেছে। জাঙ্কুক তাড়াতাড়ি গিয়ে কাইকে তের উপর থেকে উঠিয়ে নেয় আর কাইকে ইচ্ছা মতো উলাপাথারে কিলঘুষি দিতে থাকে। তোর লজ্জা করে না? তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, দেখে ভোগ করতে? ভোগ আমি তোকে করাচ্ছি, চল নিচে, আজকে তোকে আমি পুলিশে দেব। জাঙ্কুক এরকম করিস না, দেখ আমি ইচ্ছা করে করিনি, আমার কথা শোন, তেই আমাকে এখানে ডেকেছিল, বিশ্বাস কর আমাকে। জাঙ্কুক ভাইয়া আমি কিছু করিনি, বিশ্বাস করো আমাকে। কাই ভাইয়া দরজা খোলা ছিল, কাই ভাইয়া এসে আমি কিছু করিনি। জাঙ্কুক ভাইয়া প্লিজ আমাকে বিশ্বাস করো,
টাটা। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। ঘরের দরজা খোলা রেখে কি করছিলি? আমি যদি আজকে না আসতাম কি হয়ে যেত বলতো? আমি আমি তো কিছু জানতাম না জাঙ্কুক ভাইয়া যে কাল ওই কুত্তার বাচ্চা আমার রুমে আসবে। জানলে আমি দরজা খোলা রাখতাম না। বিশ্বাস করো আমাকে, আমি ওকে ডাকিনি জাঙ্কুক ভাইয়া। এবার আমাকে বিশ্বাস করো। তো আমাকে এতটা খারাপ ভাবতে পারো না জাঙ্কুক ভাইয়া, প্লিজ আমাকে বিশ্বাস করো। বাহ দেব বাহ, তুমি তো আমাকে মেসেজে বললে যে কাই এক্ষুনি আমার রুমে আসো, তোমাকে আমার দরকার। না না জাঙ্কুক ভাইয়া, আমি এরকম কিছু বলিনি, বিশ্বাস করো আমাকে। ও মিথ্যে কথা বলছে, আমি এরকম কিছু করিনি জাঙ্কুক ভাইয়া, প্লিজ আমাকে বিশ্বাস করো। জিনেরা তো অলরেডি চলে যেতে শুরু করেছে। আইমিনাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। জিন তো অনবরত জাঙ্কুকের কাছে কল করছে, সে কখন আসবে কিনা। জাঙ্কুক কল তুলে বলে, আম্মু তোমরা চলে যাও, আমি আমি আসতে পারবো না। তের শরীরটা অনেক খারাপ, আমি বাসায় আছি, টেনশন করো না, আমি ওর সাথে খারাপ কোনো ব্যবহার করছি না, তোমরা যাও। কথাটি বলে জাঙ্কুক কলটা রেখে দেয়। জিনকে আর কিছু বলার সুযোগই দেয় না। জাঙ্কুক, তুই না আমার 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 মামাতো ভাই, তুই আমাকে অবিশ্বাস করতে পারবি? বিশ্বাস কর আমাকে, ওই তেই আমাকে ডেকেছিল, আমি সত্যি বলছি। তো প্রাণ পাখিরা, আজকের পর্বটা আশা করছি তোমাদের ভালো লাগবে না, কারণ এটা অনেকটা স্যাড ছিল। আমি নিজেও কান্না করে ফেলেছি। তো যাই হোক, কেমন হয়েছে বলবা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর হ্যাঁ, আমি হয়তো 3-4 দিন কোনো ভিডিও আপলোড করতে পারবো না, একটু ব্যস্ত আছি। তো তোমরা আশা করছি আমাকে বলে যাবে না, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো, লাভ ইউ, টাটা, বাই বাই।